আজকে আবার আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বসছি। মাঝখানে আমার দেরি হয়ে গেল, শরীরটা ঠিক ছিল না, একটু অসুস্থ হয়ে গেছিলাম, সেই জন্য প্রশ্নের উত্তর দিতে দেরি হয়ে গেল। এখন আমি শুরু করছি। নামটা তো আমি বের করতে পারিনি। সিয়াম 805 এই ইয়েতে কোডে এসছে বাংলাদেশ থেকে, যে জানতে চেয়েছেন অ্যাজালিয়া সম্পর্কে। এখন অ্যাজালিয়া সম্পর্কে অনেকগুলো ভিডিও আমার করে দেওয়া আছে অলরেডি। ওইগুলোতে অ্যাজালিয়া গাছ কীভাবে করবেন, চারা কীভাবে করবেন, চারা তৈরি, তারপর গাছের মাটি কীরকম হবে, কী বেসে মাটি গাছটা লাগাবেন, বা গাছটাকে কোথায় রাখবেন, কেমন করে গাছের যত্ন করবেন, সব কিছু পেয়ে যাবেন আপনি আমার চ্যানেলটা খুলে। অ্যাজালিয়ার উপরে যেগুলো আছে ওইগুলো দেখে নেবেন। অনেকগুলো ভিডিও অ্যাজালিয়ার উপরে আছে, কারণ বেশিরভাগ যারা আমার চ্যানেল দেখে ওরা অনেকেই অ্যাজালিয়া সম্পর্কে জানতে চেয়েছে। তো আমি অ্যাজালিয়ার সম্পর্কে যা লিখে দিয়েছি, লিখে বলছি, যা বলে ভিডিও করে দিয়েছি, ওইগুলোর থেকে যদি আর কিছু জানার থাকে দেখে নেবেন, ভিডিও দেখে তারপর যদি আর কিছু জানার থাকে তাহলে লিখে জানাবেন আমাকে। আর বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখছেন সেই জন্য অনেক ধন্যবাদ। আচ্ছা, আপনার আরেকটা আছে, জারবেরা কিভাবে করবেন। দুটো কোশ্চেন এসছে আপনার। প্রথমটা ছিল অ্যাজালিয়া সম্পর্কে, পরেরটা জারবেরারও মাটি, তারপর কিভাবে আপনি যত্ন নেবেন, কিভাবে করবেন। এমনিতে জারবেরা আমরা মেইনলি বাল্বগুলোকে আলাদা করে একটা থেকে একটাতে নিয়ে লাগাই, ওইটা তো ঠিক আছে, কিন্তু আরেকটা করি কি, ফুল ফুটলে ফুলের থেকে বিচি খুব মিনিমামই হয়, একটা ফুলে কখনো 2 বা 3টে বিচি হয়, কখনো তাও হয় না। ধৈর্য ধরে সবগুলো ফুলই যখন ফোটে, ফুল ফোটার পরে প্রত্যেকটা ফুল যখন নষ্ট হয়ে যায়, একদম ফুল পেকে ঝরে যাওয়ার টাইম আসে, তখন ওইটাও আমি দেখিয়েছি কিভাবে বিচিটা কালেক্ট করবেন। ওই বিচিটা লাগিয়ে রাখলেও চারা তৈরি হয়ে যায়। তো ওই চারার থেকে ফুল হতে একটু সময় লাগে, বছর ঘুরে আসবে চারার থেকে ফুল হতে। তো বিশেষ করে ওই বাল্বগুলো আলাদা করে আমরা চারাগুলো সেট করি আর কি। তো জারবেরারও ওই রকম ভিডিও করা আছে। তো জারবেরার যে ভিডিওগুলো আছে ওইগুলো আপনি একটু কষ্ট করে দেখে নেবেন, দেখে তারপরে যদি কিছু জানার থাকে তো আমাকে লিখে জানাবেন যে আপনি আর কি জানতে চান। অনেক ধন্যবাদ, বাংলাদেশ থেকে দেখছেন, আমি খুব ভালো লেগেছে আমার। আচ্ছা, তারপরে আসছি আমি রুমা সাহা। সাদা ফুলের নাম কি বলছো? তো সাদা ফুলের নাম তো সাদা ফুলের নামটা তুমি ইয়েতে দেখবে, তুমি করেই বলছি, কারণ আমার অনেকটা বয়স, আমার মনে হয় না কেউ তোমরা আমার থেকে বড় হবে করে, তো আমি তুমি করেই বলছি। যদি তুমি এটা পছন্দ না হয় তাহলে আবার ওইটাও লিখে জানাবে। যাই হোক, সাদা ফুলটা হলো রোজ লিফ র্যাপসবেরি। কেমন? তো এইটা তোমার এই রোজ লিফ র্যাপসবেরি যেটা, এটার ভিডিওটা দেওয়া আছে, যে ভিডিওটার তলায় যে ভিডিওর টপিকটা লেখা আছে ওইখানে দেখবে নামটা দেওয়া আছে। এটা এক টাইপের গোলাপ। বেরি বলতে কোনো ফল বোঝায় না, এটাতে কোনো ফল হয় না, এটা গোলাপেরই একটা ভ্যারাইটি। আচ্ছা, এই গেল রুমা সাহার একটা কোশ্চেন। রুমা সাহার অনেকগুলো ব্যাপার আছে। জারবেরা বীজ থেকে চারা তৈরি, কার্নেশনের চারা তৈরি, এগুলোর জন্য তুমি ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এগুলো দেখে খুশি হয়েছে, ওইভাবে
করবে বলছো, অনেক ধন্যবাদ। আচ্ছা, আরেকটা জানতে চেয়েছো তুমি অর্কিডের, অর্কিডটা কোথায় পেয়েছি। এটা হলো নিয়েছিলাম, এটা হলো ডেনড্রোবিয়াম এফাইলাম। আমার এখানে অনেক রকমের ডেনড্রোবিয়াম আছে। হ্যাঁ, আমি আজকে সামনের ছোট্ট একটা বারান্দা, এই বারান্দাটাকে আমি আমার এখতিয়ারে নিয়ে এসেছি শুধুমাত্র অর্কিড রাখার জন্য। এই দিকে আস্তে আস্তে আমি এই দিকটা ভর্তি করে ফেলছি, বাইরে আরও অর্কিড রয়েছে আমার অনেক। তো এটা ডেনড্রোবিয়াম এফাইলাম, ওইটা ওইখানে বাইরে আছে, ওইখানে একটা ঝুড়িতে আছে, আরেকটা জায়গাতে আছে, ওইটা অনেকখানি বড় একটা ইয়েতে। তো এইগুলো এইখান থেকেই আমাকে একজন আমার মেয়েই এনে দিয়েছে, কাকে দিয়ে যেন গাছের থেকে এটা পাড়িয়ে তারপরে এনে দিয়েছে ধর্মনগর থেকে। তো এই গেল তোমার সবগুলো কোশ্চেনের আনসার বোধহয় দিয়েছি, আর আরও যদি থাকে আমি দেখব। আচ্ছা, এখন বলছি অভিষেক কুশওয়াক। আমার ছাদ বাগানের দেখে ভালো লেগেছে, দেখে শুনে খুব খুব ভালো লাগছে আমার। করি তো একটুখানি কষ্টই হয়ে যায়, তাও চেষ্টা করি একটুখানি সাজিয়ে গুছিয়ে করতে, পেরে উঠি না। তো ভালো লেগেছে জেনে, খুব ভালো লাগলো। অলোক, তোমার কমেন্টের জন্য তোমাকেও অনেক ধন্যবাদ। তুমি ভালো থাকো, সুস্থ থাকো, ভালো থাকো, আর এইভাবে আমাকে কমেন্ট করো, আর তুমি ফুল গাছ লাগাও বেশি করে। এখন আসছি আমি শর্মিন হোসেন, বাংলাদেশ থেকে। আপেলের চারা কোন মাসে লাগাতে হয় জানতে চেয়েছ। আপেলের চারা বিচির থেকে চারা আমি যে করি আর কি, ডিসেম্বরে বিচির থেকে ডিসেম্বর জানুয়ারিতে চারা খুব তাড়াতাড়ি হয়ে যায়। অন্য মাসগুলোতে কিন্তু বিচির থেকে চারা বেরোতে চায় না। বিচি যত বেশি যত্ন করে রাখো বা চেষ্টা করো, চারা বেরোতে চায় না। তো আমি দেখলাম ডিসেম্বর, আমি তো কাউকে জিজ্ঞেস করে করি না, নিজে নিজে করি। সারা বছরই চেষ্টা করেছি, আগে যখন করেছি কয় বছর আগে, আমার আশা করছি এবার আমার গাছে ফল ধরবে, জানি না এখনও। যেমন হলে পরে ফল ধরে বলে সবাই, ওই রকম ভাবটা ধরেছে আর কি, গাছের জায়গায় জায়গায় ওই রকম একটা কি বলবো রিয়াকশান হয়েছে। তো আশা করছি ফুল আসবে। তো আমি ওইভাবে বলছি, তুমি নভেম্বর ডিসেম্বর, তো ওই নভেম্বর ডিসেম্বরে আমি দেখেছি যেমন খুশি বিচিগুলো আমি যেই প্রসেসে বলছি সেই প্রসেসে চেষ্টা করলে চটপট চারা হয়ে যায়। তো তুমিও চেষ্টা করে অন্য টাইমেও চেষ্টা করতে পারো, আপত্তি নেই কিছু, কিন্তু চারা উঠতে চায় না। তো নভেম্বর ডিসেম্বরে চেষ্টা করো, চারা হয়ে যাবে। আর কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলো আমার থেকে তুমি এরকম চারা তৈরি করতে চাইছো জেনে। বেশিরভাগ লোকই তো চায় না চারা তৈরি করে লাগাতে। আমি ভাবলাম যে বিচির থেকে চারা তৈরি করেই লাগাই। প্রথম একদম বছর আগে একটা চারা কিনে এনে লাগিয়েছিলাম, কিন্তু বাঁচেনি, অল্প দিন ভালো ছিল, তারপরে মরে গেছে। তো আমি ভাবলাম যে ওইটা ছিল সামার ভ্যারাইটির চারা, তাও কিন্তু বাঁচলো না। তো আমি ভাবলাম আমার এগুলো কিন্তু হিমাচলের যে আপেল, উইন্টার ভ্যারাইটির আপেলগুলো হয়, ওই চারা, ওই বিচির চারা, ওইগুলো যখন হয়েছে এখন পর্যন্ত আছে, আশা করছি গাছে এবার ফল আসবে। তুমি চেষ্টা করো, হয়ে যাবে। আর কিছু জানার থাকলে আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠিও। এখন আসছি আমি নাজিফা বেগম, বাগান
নাজিফা বেগম আহ, বাংলাদেশ থেকে লিখছো। বাংলাদেশ থেকে যারা ভাই বোন যারা আমাকে ফলো করছো, আমার ভিডিও দেখছো, তাদেরকে অনেক ধন্যবাদ। আমার খুব ভালো লাগে বাংলাদেশের লোক যখন আমার ভিডিও দেখে, খুব ভালো লাগে। তো বাগান সুন্দর লেগেছে জেনে আমার খুব ভালো লাগছে। আর তুমিও বাগান করছো জেনে তো আরও ভালো লাগছে। সবাই, আমি চাই সবাই একটু একটু বাগান করুক, করলে পরে মনটা অনেক ভালো থাকে। নিজে নিজে বাগান করলে, করতে পারো যদি, ওইটা এমনিতে বাইরের থেকে কি বলে এগুলো, নার্সারির থেকে এনে টব শুদ্ধ কিনে এনে সাজিয়ে বাগান করাটা যেমন, তার থেকে কিন্তু নিজে গাছের যত্ন করে গাছ লাগানো, গাছ করা, ওইটাতে অনেক বেশি আনন্দ। আমার শরীর ভালো টালো থাকে না অনেক সময়, কিন্তু আমি আমার যা কিছু কষ্ট সব ভুলে যাই গাছের যখন যত্ন করতে আমি গিয়ে। শুয়ে থাকলে শরীরে অস্বস্তি লাগে, তো আমি গিয়ে একটা টুল নিয়ে বসে যাই গাছের তলায়, বসে খুঁটে খুঁটে ঘাস টাস পরিষ্কার করি, ওইটাতে কিন্তু আমার সব কষ্ট ভুলে যাই। খুব ভালো লাগবে, তুমি বাগান করো, খুব ভালো হোক তোমার বাগান, সুন্দর হোক। আচ্ছা, এখন সোমনাথ রায়, আপনার এই কোশ্চেনটার আনসার আমার সব সময় কেন যেন মিস হয়ে যায়, আমার দেওয়া হয়ে ওঠে না। প্রত্যেকবারই ভাবি দেব, আর এই আপনার এই কোশ্চেনটা আমি নিয়ে বসি, কোন জায়গা থেকে এটা মিস হয়ে যায়। আপনি বলছেন বীজের চারা লাগালে ওই চারা ছাঁটতে হবে কি না, ছাঁটলে পরে ওই ডাল থেকে আবার চারা বসানো যাবে কি না। আপেলের চারা, তো আপেল গাছ আপনি যে কোনো ফল গাছ আপনি লাগালে পরে সেটাতে ফল বলুন ফুল বলুন, যে কোনো গাছ লাগালে সেটাতে ফল বা ফুল না আসা পর্যন্ত আপনি ওইটাকে ছেটে ওইটা ডাল নিয়ে যদি লাগান, তাহলে পরে ওই ডালে ফুল বা ফল কবে ধরবে কোনো ঠিক ঠিকানা নেই। আগে ফল আসুক, ফল ধরুক, ফুল আসুক, ফুল ফুটুক, তারপরে আপনি ওইটার ডাল নিয়ে লাগালে পরে ওইটার থেকে তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি আপনার গাছ হবে, ফল হবে। কেন, ফলের গাছ এমনিতে বীজের থেকে চারা করলে একটু সময় লাগে বলে, তাও আমি বলছি তাও ভালো। আমার কিন্তু খুব একটা দেখছি দেরি হচ্ছে না, হয়ে যাচ্ছে, কিন্তু ফলটা ধরতে দিতে লাগবে। ফল ধরলো, ফল পাকলো, খাওয়া টাওয়া হলো, ফল শেষ হয়ে গেল, তখন গাছকে ছাঁটবেন। তখন যখন ছাঁটবেন, ছাঁটার সময় এই আপেল গাছ ছাঁটার একটা বিশেষ সময় আছে, টেকনিক আছে, ওইগুলো আমি দেবো পরে ভিডিও করে। ওইভাবে ছাঁটতে লাগবে, ওইভাবে করতে লাগবে। আর ফল ধরার আগে গাছ ছেটে ওই গাছের ডাল নিয়ে লাগান, যদি গাছেরও ক্ষতি হবে, আর ওই ডালে কবে যে ফুল ফল আসবে কোনো ঠিক ঠিকানা নেই। আর কিছু যদি জানার থাকে আপনি আমাকে লিখে জানাবেন। অনেক ধন্যবাদ এই ব্যাপারে যে আপনি লিখেছেন, নইলে বীজের গাছ ফল ধরার আগে ছেটে ফেললে কিন্তু আপনার গাছ নষ্ট হয়ে যাবে। এমনিতেই দেখবেন কোনো রকম বড় গাছ, ধরুন আম গাছ, যে মাটিতে যে সমস্ত গাছ থাকে, ওই গাছের নতুন করে যেই ডাল বেরোয়, যেমন এই বছর ছাঁটা হয়েছে সেই ডালে কিন্তু এই বছর ফল আসে না, পুরনো ডালে ফল আসে। তো ওই কথা মনে রেখে গাছের ছাঁটাই করবেন। আচ্ছা, মিতা গাঙ্গুলি, কার্নেশনের চারা ডাল থেকে আগে জানতে না, এক্ষুনি কার্নেশনের চারা আমার ভিডিও দেখে করতে চেষ্টা করবে বলছো, আমার খুব ভালো লেগেছে। করো, হবে, একদম একটা চারাও নষ্ট হয় না। কার্নেশন এক্ষুনি আমি তো আমার শরীরটা ঠিক ছিল না, আমি পরশুদিন বোধহয়, তাও ওই যে ভালো লাগে না তখন গিয়ে গাছের তলায় বসি, তো একটা টবের থেকে ঘাস পরিষ্কার করার সময় 3-4টে ডাল কেটেছি,
ওইগুলো কেটে আবার আরেকটা টবে বসিয়ে দিয়েছি। কেন এক্ষুনি এমনিতে টবের গাছে একমাত্র লিলি, পর্তুলাকা এই সমস্ত টুকটাক ফুল ছাড়া, জবা টবা এগুলো ছাড়া, আর এইখানে তো দেখাচ্ছি আমি, এখানে আছে আমার কি বলে অর্কিড, এই সমস্ত জিনিস ছাড়া ফুল ততটা পাওয়া যায় না। কার্নেশন ছোট টবের মধ্যে ভর্তি হয়ে ঝেপে ফুল ফুটে থাকে, সারা বছরই ফোটে। তো ডাল থেকে তুমি চেষ্টা করছো জেনে আমার ভালো লাগলো, হবে করো। আর যদি কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠিও। অভিষেক কুশুয়া, আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। আচ্ছা, দেখবেন ভিডিওগুলো, দেখবেন, যার দেখে যা ভালো লাগে ওইটাও বলবেন। যে জিনিসটা আমার ভালো হলো না সেটাও বলবেন, তো আমি চেষ্টা করব সেটাকে আরেকটু ভালো করতে। আচ্ছা, অজন্তা দে, চারার জন্য বীজ কিভাবে রাখা হয়, সংরক্ষণ করা হয়, এই বছরের চারার জন্য এই বছরের বীজ রেখে আগামী বছর কিভাবে সংরক্ষণ করা হয় চারা করার জন্য, ওইটা দেখে তুমি শিখেছো বলছো, আমার খুব ভালো লেগেছে। এইভাবে বীজ তুলে রাখো, দেখো প্রত্যেকটা বীজের থেকেই কিন্তু চারা হবে। আমি তো এইভাবে করি। কেন, তাহলে পরে আমাদের আর ওই দোকানের কবে বীজ আসবে, কবে চারা আসবে ওইগুলোর জন্য অপেক্ষা করতে লাগে না, আমরা নিজেরাই ঘরে করে ফেলতে পারি। তারপরে আসছি এইখানে কে, অনুরাধা মণ্ডল, খুব সুন্দর হয়েছে বলছো, ওইটা খুব সুন্দর লেগেছে তোমার, সেই জন্য আমার খুব ভালো লাগছে। এরকম কমেন্ট পেলে কার না ভালো লাগে, আমার তো খুব বেশি ভালো লাগে। দেখবে ভিডিওগুলো আর শর্টগুলো দেখবে, শর্টে অনেক ফুলের ছবি, আমি মেইনলি বেশি ভালো ফুল টুল যেগুলো হয় ওগুলো সবসময় তো বড় ভিডিও করে দেওয়া যায় না, তো আমি শর্ট করে ছেড়ে দিই। ওই শর্টে দেখবে অনেক ফুলের ছবি আছে আমার, সবই আমার বাড়ির ফুল, বাইরের কোনো ফুলের ছবি আমি ভিডিও বা শর্টে দিই না, সব আমার বাড়ির। দেখলে পরে হয়তো আমার বাড়ি সবার চেনাই হয়ে যাবে, কারণ ওপর নিচ একদম নিচতলা, দোতলা, দোতলার ছাদ, সমস্ত কিছুরই ছবি প্রায় মানুষ দেখে ফেলছে। আর সমস্ত ছবিগুলো যা ভিডিওতে ছবি লাগানো হয়, কোনো রকম যে ইন্টারনেটের ছবি ডাউনলোড করা বা অন্য কারো কোনো ছবি দিয়ে ছবি লাগানো হয় তা না, কিন্তু সব আমার বাড়ির ফুলের ছবি, সব ছবিগুলো যেগুলো দেওয়া হয় ওইগুলোও আর ভিডিওগুলোও। আচ্ছা ঠিক আছে, খুব ভালো লাগলো তোমার কমেন্ট দেখে, দেখবে ভিডিওগুলো। আচ্ছা, এখন আসাম থেকে অনিতা সানোয়াল, আমার বাগান দেখে ভালো লেগেছে জেনে খুব ভালো লাগছে আমার, কারণ আসামে আমার ছোটোবেলা কেটেছে, তো আসামটা আমার কাছে আমার নিজের জায়গার মতো মনে হয়। আসাম থেকে এক্ষুনি এই পর্যন্ত আমি জানি না কেউ আসাম থেকে কমেন্ট করেছে কি না, এরকম বলেনি কেউ। তুমি বলছো আসাম থেকে বলছো, আমার ভীষণ ভালো লেগেছে, মনে হয় নিজের লোক। ঠিক আছে, তোমার ভালো লেগেছে, দেখো আমার ভিডিওগুলো দেখো, ভিডিও আছে, শর্ট আছে, অনেক শর্ট আছে, শর্টে তুমি ফুলগুলো দেখতে পাবে, মেইনলি ফুলের ছবিগুলো শর্টে দিই। তো আজকে দেখে কোনটা ভালো লাগলো, কোনটা সুন্দর লাগলো নিশ্চয়ই কমেন্ট করবে। তো আজকের মতো প্রশ্নোত্তর পর্ব শেষ করছি। সবাইকে বলছি, সবাই আমার ভিডিও দেখে আপনারা যারা কমেন্ট করেন বা ভালো লাগে বলেন, আমার খুব ভালো লাগে, দেখবেন, কমেন্ট করবেন, কিছু জানার থাকলে প্রশ্ন লিখে পাঠাবেন, আমি যতটুকু সাধ্য আমার চেষ্টা করব
যতটুকু সাধ্য আমার চেষ্টা করব। তো বিশেষ করে সবাই শর্টগুলো দেখবেন, শর্টগুলোতে খুব সুন্দর সুন্দর ফুলের, আমার বাড়ির ফুলের, বাইরের কোথাও না, কিন্তু সব বাড়ির ফুলের আমি বিশেষ করে বলছি, সবাই হয়তো বুঝবে না, বাড়ির ফুলের ছবি। শর্টগুলোও দেখবেন, আর কিছু জানার থাকলে কমেন্টে লিখে পাঠাবেন। সবাই ভালো থাকবেন। আমি চাই সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সুন্দর করে বাগান করুন। আর আজকে আর বলছি না, আমার কারো সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, খুব ভালো থাকবেন।